12 মাসের মধ্যে 3টে মাস খুব দামি মাস, বলতে পারবেন কি কি? একটি মাঘ মাস, একটি বৈশাখ মাস, আর একটা আশ্বিন মাস। এইদিকে এইদিকে, বৈশাখ মাসটা বিখ্যাত কেন শুনবেন। বলছে কোন মাসে যদি আপনার বাড়িতে ভিখারি যায়, আপনি কাজের চাপে তাকে জল দিতে পারেন না পারেন, বৈশাখ মাসে কেউ যদি দরজাতে যায়, যদি আপনি সত্যিকারের প্রকৃত নারী হন, প্রকৃত ভক্তিমতী মা হন, তবে বৈশাখ মাসে কিন্তু যেই যাবে দরজায় তাকে অন্তত একবার জিজ্ঞেস করবেন, বাবা একটু জল সেবা করবেন, একটু জল সেবা করে যান। যদি জল শরবত দিতে পারেন ভালো, যদি কেউ অন্ন সেবা চাই অন্ন সেবা দিতে পারেন, না পারলে অন্তত জল সেবা করাবেন। রামকৃষ্ণদেব বলেছেন, আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা কিন্তু আপনাকে বলতে হবে। সবাই তাকায়। তাহলে বৈশাখ মাসটা হচ্ছে বিখ্যাত মাস। আর একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, সকাল বেলায় যারা ঘুম থেকে উঠে দরজা খুলবেন, এইদিকে যে মায়েরা বা যে বাবারা সকাল বেলায় ঘুম থেকে উঠে দরজা খুলবেন, শুনে নেবেন, দরজা খুলবার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দরজা খুলবেন। কি বললাম মায়েরা? যার বাড়িতে সকাল বেলায় দরজা খোলার সময়, কাল থেকে এগুলো করতে পারলে বুঝবো কীর্তন শুনে লাভ হয়েছে। আর যদি করতে না পারেন, একদিকে শুনলেন একদিকে চলে গেলেন, তাহলে লাভ হলো না। এর মধ্যে যারা করতে পারবে তারা ভাগ্যবতী ভাগ্যবান, আর যারা করতে পারবে না তারা ফাঁকিবাজ ছেলে মতো কানে গেল আর একদিকে বেরিয়ে চলে গেল। কাল থেকে যখন আপনি ভোরবেলায় দরজা খুলবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দরজা খুলবেন। যদি কাউকে ভিক্ষা দেবেন, ভিক্ষা দেবার সময় জয় নিতাই বা হরে কৃষ্ণ বলে ভিক্ষা দিতে হয়। এই দিয়ে তাকাবেন, রাস্তাঘাটে যাকেই ভিক্ষা দেবেন মাথায় রাখবেন, জয় নিতাই বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি ভিক্ষা দেবেন। ধরুন কেউ বদমাইশি করে ভিক্ষা করতে এলো, 50 টাকা নিয়ে চলে গেল, সে মদ খেয়ে নিল, আপনি জয় নিতাইয়ের নামে দিলেন, উনি কি করলেন? উনার পাপ হলো, আপনার কিন্তু ধর্ম হয়ে গেল। তাই দেখুন, বৈশাখ মাসটা হচ্ছে বিখ্যাত মাস। কেন? এই বৈশাখ মাসটা হচ্ছে জল দানের জন্য বিখ্যাত। এই যে আজকে চৈত্র মাসে কীর্তন হচ্ছে, হরিবাসরে জল পাচ্ছেন, কিন্তু বৈশাখ মাসে প্রত্যেকটা বাড়িতে জল দানের নিয়ম আছে। একবার রাজা দশরথে যুদ্ধ করতে গিয়ে এই আঙ্গুলটাতে ঘা হয়েছিল। খাওয়া বন্ধ করুন, সন্ধ্যাবেলা খেতে বারণ করিনি। কি বললাম? একবার রাজা দশরথের এই আঙ্গুলটাতে ঘা হয়ে গেছিল। কি বললাম মায়েরা? এই আঙ্গুলটার নাম কি বলুন তো, জেনে বলুন। কি বললাম? তর্জনী। তো কবিরাজ বলল, তোমার এই আঙ্গুলের ঘাটা ভালো করতে পারে তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন যদি মুখের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে তার মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙ্গুল ভালো হয়ে যাবে। আচ্ছা 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 মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, যদি কোনো ডাক্তার বলে যে আপনার স্বামীর আঙ্গুলটা আপনি লালা দিয়ে মুখের মধ্যে ভরে পরিষ্কার করুন, ঘাটা ভালো হয়ে যাবে, আপনারা কে কে পারবেন হাত তুলে দেখান দেখি। হাত তুলে দেখান, আমি ভক্তি দেখা যাবে। 2-4 জন দেখিয়েছে, বাকি সবাই দেখুন এমনি করছে। আমি তো বুঝতে, দেখে নিন, সবাই দেখে নিন, কেমন প্রেম দেখে নিন। যখনই বললাম কে কে পারবেন, তখন 2-4 না বাবা পারবো না। না না, এই কথাটি কে করেছিল? রাজা দশরথকে বলেছে, তোমার 3 জন স্ত্রী আছে। কে কে? কৈকেয়ী, সুমিত্রা আর কৌশল্যা। এদের মধ্যে যে পারবে আঙ্গুলটাকে মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে, তবে তোমার আঙ্গুল ভালো হয়ে যাবে। বিশ্বাস ছিল দশরথের কার প্রতি? কৌশল্যার প্রতি। যে কৌশল্যা কেউ বলুক আর না বলুক, কৌশল্যা করবে। কিন্তু একটা কথা জেনে নিন, এখানে লিখে নিয়ে যান, আপনি যাকে ভাববেন যে ভবিষ্যতে এ আমাকে দেখবে, লাল কালিতে লিখে রাখুন, ওই লোকটাই প্রথম আপনার জীবনে বেঈমানি করবে। আপনি যাকে ভরসা করছেন যে আমাকে শেষ জীবনে দেখবে, ওই কিন্তু আপনার জীবনে প্রথম বেঈমানি করছে। প্রমাণ দেখুন, কৌশল্যার উপরে ভরসা। কৌশল্যা স্বামী আঙ্গুলটা মুখ দিয়ে পরিষ্কার করতে পারবে না? সব পারবো। আঙ্গুল পারবে না? না। সুমিত্রা ভরসা ছিল, সুমিত্রা পারলেও পারতে পারে। সুমিত্রা স্বামী, দিদি যেটা বলেছে আমি সেটা বললাম, আমি পারবো না। যার উপর ভরসা নাই, কৈকেয়ীকে বিশ্বাস করে নাই, কৈকেয়ী মাথায় কাপড় দিয়েছে, বলল স্বামী স্বামী, এই যে আমি কিন্তু তোমার আঙ্গুলটা যদি তুমি অনুমতি দাও, তুমি পারবে? হ্যাঁ। মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো শীতের সিঁদুর, হাতের শাখা। তুমি যদি বেঁচে না থাকো, আমি থাকবো কি করে? দেখি তোমার আঙ্গুলটা দাও। মায়েরা, শীতের সিঁদুরের যে কি দাম, যার আছে সে বুঝতে পারছেন না, যার নাই তিনি বুঝতে পারছেন।
আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস। হ্যাঁ, সিঁদুর শ্রদ্ধার জিনিস, সিঁদুর ভক্তির জিনিস। কালকে যে বাড়িতে বসা ছিলাম, ওই বাড়ির 21 বছরের মেয়েটার বিয়ে হয়েছে। ও স্মৃতিতে সিঁদুর নিচ্ছে এরকম করে, সিঁদুরের কোনা এখানে পড়ে যাচ্ছে। তারপর চুলে ভালো করে মুছে নিয়ে এসে আমাকে প্রণাম করে বলল, বাবা স্নান করলাম, গোবিন্দকে প্রণাম করলাম, সিঁদুর নিলাম, একটু প্রণাম করতে পারি? হ্যাঁ। বললাম, তোমাকে কে শিখিয়েছে এরকম করে সিঁদুর নিয়ে এখানে নামা? মেয়েটি বলে উঠল, বাবা আমার মা বলেছে সিঁদুর নিতে নিতে সিঁদুর যদি একটুখানি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়। আমার মা শিখিয়ে দিয়েছে। মায়েরা, এক চিমটি সিঁদুরের কি দাম! আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। আপনি কি করে বুঝবেন? সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভক্তির জিনিস, সিঁদুর ভাবের জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। যতদিন আছেন অনুভব করতে পারছেন না, চলে গেলে বুঝবেন এর কি দাম। কই কই আঙুলটা পরিষ্কার করে দিল, স্বামী কই কই তোমার সেবাতে আমি খুব মুগ্ধ হয়েছি। এই দেখো, আমি তোমাকে দুটো বর দেবো, তুমি যা চা। স্বামী মুখে স্বামী তোমার সেবা করবো, বাবা চাইবা কি? না না না, আমি আরে বাবা কিছু চেয়ে নাও না গো, তোমার সেবা করবো বাবা। আরে আমার তো স্বার্থ কি, তুমি তো আমার সব। তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকো আমার সব আছে, আর তুমি যদি চলে যাও আমার সব চলে যাবে। না আমি কিছু চাইবো না স্বামী, তোমার আঙুলটা পরিষ্কার হয়ে গেছে, ওইটাতে আমি খুশি। বাবা কই কই বললো, যদি দরকার হয় সময় মতো চেয়ে নেবো। একদিন রাজা দশরথ, খুব দামি কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা শুনবেন। একদিন রাজা দশরথ আয়নায় দেখছে নিজের রাজমুকুটটা হেলে যাচ্ছে, আর এখানকার চুলগুলো পেকে গেছে। রাজা দশরথ সিদ্ধান্ত নিল, কাল সকালে রামকে রাজা করব। রাজমুকুটটা থাকছে না, এখান থেকে হেলে যাচ্ছে, মানে রাম রাজা হবে। শুনবেন, এদিকে শুনবেন, বাচ্চার দিকে তাকাতে গিয়ে মন কিন্তু অন্যদিকে করবেন না। কীর্তন তো শুনবেন 3 ঘন্টা 3.5 ঘন্টা, ভক্তির জায়গাতে রাখুন, দেখবেন প্রেমের জায়গায় রাখুন। কীর্তন শুনে অনুভব করবেন যে আমার প্রাণটা ভরে গেল। বলে না, কীর্তন শুনে আমার মন ভরে গেল গো। এই মনটা ভরাতে গেলে আপনার মনকে কিন্তু এক করতে হবে। যারা প্রকৃত ভক্ত ভক্তিমতী মা, তারা জানলার ভেতরে শুনুক আর বাইরে শুনুক আর দাঁড়িয়ে শুনুক, তারা কিন্তু একভাবে তাকিয়ে তাকিয়ে শুনছে। যারা ভক্ত বাবা, তারা একভাবে তাকিয়ে শুনছে, একবারে শব্দ না করি। কই কই বলে উঠল, স্বামী আমি তোমার কাছে কিচ্ছু চাই না। রাজা দশরথ দেখলো আমার রাজমুকুটটা হেলে গেছে, মানে আমাকে আর চাইছে না, রাম রাজা হবে। বাবা বয়স্ক বাবারা সংসারে আছেন তো, আপনার রাজমুকুট হেলে গেছে তখন কি করে বুঝবেন? আপনি সংসারের মালিক, সংসারের রাজমুকুটটা আপনার হেললো কি করে বুঝবেন? গ্রীষ্মকালে পরিশ্রম করে বাড়ি ঢুকলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল এলে বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলতে শুরু করেছে। প্রতিজ্ঞা করলেন দশরথ, কাল সকালে রামকে রাজা করব। রাম রাজা হবে। কই কই মা ফুলের মালা গাঁথছে, রাম রাজা হবে, আমার রাম রাজা হবে। গর্ভে জন্ম দেয় নাই কিন্তু প্রেম কতখানি দেখুন, আমার রাম রাজা হবে। তাকান আমার দিকে, একটি মেয়ে কানের মধ্যে বিষ ঢাললো। কই কই কি, কার জন্য মালা গাচ্ছিস? রামের জন্য। বলে কেন? রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। বন্ধ কর মালা গাঁথা। তোর দুটো বর পাওনা ছিল না? হ্যাঁ, কালকে রাম রাজা হবে, রামকে রাজা করতে দিবি না। রামকে 14 বছরে বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে। বলুন তো মায়েরা, এতজন কীর্তন শুনছেন, যে মেয়েটা কানে বিষ ঢাললো মেয়েটার নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। এই দিকে তাকাবেন, এখানে মন্থরা আছে, এখানে মন্থরা আছে, আপনি নিজেই খুঁজে নেবেন, আমি বলবো না। কীর্তন শুনতে শুনতে আমার আপনার কানের সামনে দিকে গল্প করে, বুঝবেন মন্থরার পার্টি আপনার পাশে বসে আছে। যখনই দেখবেন আপনি ভক্তি ভরে কীর্তন শুনছেন, আপনার মন এদিকে আছে, আপনার কানের সামনে কে গল্প করছে, আপনি বুঝে নেবেন মন্থরা ওখানে বসে আছে। মন্থরা বলল, রাম কাল রাজা হবে, তুই এক কাজ কর, বিছানায় ঘুমিয়ে থাক, বালিশে মুখ লুকিয়ে কান। রাম রাজা হবে, সবাই আনন্দ করবে, দেখতে পাবে তোর স্বামী যে তুই নাই,
তোকে এসে যখন ধরে নিয়ে যাবে তুই তখন দুটো বর চেয়ে নিবি। সকালবেলায় রাম রাজা হবে, সেজে আছে রাম রাজা হবে, সবাই আনন্দ করছে। দশরথ বলছে যে আমার আঙুলটা ভালো করলো, কই 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 কই। দেখি তোমার চোখে জল কেন? সবাই আনন্দ করছে, তুমি বিছানায় কাঁদছো কেন স্বামী? আজকে আনন্দের দিনে আমার দুটো জিনিস পাওনা আছে, আমাকে দিয়ে দাও। কি? একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। এই দিয়ে দেখা। দশরথ কেঁদে কেঁদে বললো, কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পায়ে ধরতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। আমার রাম রাজা না হোক তাতে আমার ক্ষতি নাই, কিন্তু হৃদয়ের টুকরো রাম যদি বনবাসে চলে যায় আমি বাবা হয়ে থাকবো কি করে? আমি যে মরে যাব। তুমি যে বারবার সেদিন কেঁদে কেঁদে বলেছিলে এক চিমটি সিঁদুরের কি দাম, তোমার সিঁদুর যদি। স্বামী, আমি যা চেয়ে নিয়েছি আমি তাই চাই, আমি পরিবর্তন করতে চাই না। মায়েরা তাকান তাকান, এইদিকে তাকান। আমি আগে বলেছি মন্থরার দিকে তাকাবেন না, গন্ডগোল আছে। এইদিকে আপনার কানে যদি কেউ বিষ ঢালে, মা সংসারে কেউ যদি বিষ খায় ও হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেন আপনি তো মরবেন, আপনার সংসারটা নষ্ট হবে। তাই প্রত্যেকটা মায়ের কাছে বলবো, সংসার আপনা আপনা নিজের ভালো কর্মের দ্বারা সংসার করুন। কেউ যদি কানে বিষ ঢালে আপনি নেবেন না। অনেক মেয়েরা আছে, আপনি খুব পরিশ্রম করছেন, একবার হাড় ভাঙা পরিশ্রম করে দালান বাড়ি ঘর বাড়ি করলেন, পাশের মেয়েটা বলবে তোরা তো খাটাখাটনির দরকার কি, ওরা সব বসে বসে খাবে আর তুই খেতে মরবি। এরকম কানে যদি কেউ বিষ দেয় বুঝে নেবেন এ কিন্তু সংসারটাকে ধ্বংস করবার চেষ্টা করছে। অমৃত নেন, হরিনাম নেন, জীবন সুন্দর হবে। মায়েরা, রামচন্দ্র রাজা হবে, সঙ্গে সঙ্গে শুনতে পেল আমাকে বনবাসে যেতে হবে। রাম মর্যাদা পুরুষোত্তম, প্রমাণ দেখুন। রাজা হবে তাতেও আনন্দ নাই, বনবাসে যাবে তার জন্য দুঃখ নাই। রামচন্দ্র বনে যাবে, কৌশল্যা মা এক বাটি দুধ রামচন্দ্রের মুখে দিয়েছে, আর কই কই ছুটে এসে বলল দুধ খাবি তুই। দুধের বাটিটা মুখ থেকে ফেলে দিল। রামচন্দ্র মনে মনে বলবো, মা সবকিছু তোমার ভালো ছিল, এক জায়গায় তুমি গন্ডগোল করে ফেললে। তুমি আমার মুখ থেকে দুধের বাটি করে নিলে, আমি তোমাকে বুঝিয়ে দেবো এক ফোঁটা দুধের কি দাম, একদিন বুঝিয়ে দেবো। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরবে। সেই সময় কিন্তু মায়েরা, ভরত ছিল মামার বাড়িতে, ছুটে গেল রামচন্দ্রের কাছে। দাদা, তুমি থাকতে আমি রাজা হব না, তুমি ফিরে চলো দাদা, আমি যে তোমার ভাই। যারা এখানে ভাই ভাই কীর্তন শুনছেন, এই ভরতের কথাটা শুনবেন। ভাই এবং দাদার মধ্যে কি মিল? যদি রামচরিত্র পড়তে পারেন, রামের চরিত্র নিতে পারেন, তাহলে জানবেন ভাইয়ের সঙ্গে দাদার কি সম্পর্ক এবং সম্পর্ক রাখবে। মহাপ্রভু বলেছেন, একটা বড় গাছ একটা ছোট গাছকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। একটা সংসারে বড় ভাই যে হয়, সে ছোট ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। বড় ভাই আর বড় বউয়ের দায়িত্ব সব চাইতে বেশি থাকে সংসারের মধ্যে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যখনই বলেছে দাদা আমি রাজা হব না, বোকামি করিস না, ফিরে যা। দাদা, যদি আমাকে রাজা হতে হয় আমি সিংহাসনে বসবো না, তোমার খরম যুগল দাও, আমি সিংহাসনে বসাবো। আমি নিচে বসে রাজকার্য পরিচালনা করব, কুশাসনে বসে, তবু আমি সিংহাসনে বসতে পারবো না। কই কই কে এসে ভরত পুত্র চিৎকার করে বলো, মা তোমার জন্য আমার দাদা বনবাসে গেছে, আমি তোমাকে 14 বছর বন্দী করে রেখে দেব। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না সেই মাকে মা বলা যায় না। ভরত কই কইকে 14 বছরে মা বলে না, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা যায় না, সেই বাবাকে বাবা বলা যায় না। প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে না, বাবা বলে ডাকে না। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে গুরুর ত্যাগ, গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করে করা বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। এখন পুত্র ভরত কই কইকে বললো, মা তুমি রামকে বনবাসে পাঠিয়েছো, আমি তোমাকে বন্দী করে রাখলাম, আমি তোমাকে এখানে বন্দী করে রাখলাম। 14 বছর তোমাকে মা বলবো না, আমি তোমাকে রাক্ষসী বলবো, তুমি ভগবানকে বনে পাঠিয়ে দিয়েছো। যে মায়েরা বলে না ছেলেদেরকে এখন থেকে কীর্তন শুনে কি করবি, বুড়ো বয়স হবে তখন করবি, ওগুলো সব কই কই দলের মানুষ। এই তাকাবেন মায়েরা,
যে মায়ের বাচ্চা দেখবেন কীর্তন শুনতে আসার মা খুব বলে এখন পড়াশোনা কর, এখন কীর্তন শুনে কি করবি, এগুলো সব এইদিকে এইদিকে সব কই দলের মানুষ। সবাই তাকান, কই কেঁদে কেঁদে বলছে রাম 14 বছর যেদিন পূর্ণ হবে না, এক হাতে নেব নবনীর ভাণ্ড, এক হাতে নেব বিষের ভাণ্ড, তুই যদি আসবার সময় আমাকে মা বলে ডাকিস নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করবো। তবু তো ভাববো রামচন্দ্রের চরণ আমার মৃত্যু হয়েছে, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই এক হাতে নবনী এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। সবাই তাকান, বিমাতা কই ডান হাতে বিষের ভাণ্ড, নবনীর ভাণ্ড বাঁ হাতে নব বিষের ভাণ্ড নিয়ে বলছে, ওরে রাম একবার আমায় মা বলে ডাক। রামচন্দ্র ছুটে গিয়ে বলছে, মা তুমি কেমন আছো? সঙ্গে সঙ্গে নবনীর ভাণ্ড রামচন্দ্র কে মুখে কই দিয়ে দিয়েছে। কথা দিল কই কথা দে রাম, আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। সঙ্গে সঙ্গে কই কে রামচন্দ্র বলল, মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যেদিন বনবাসে যাচ্ছিলাম এক বাটি দুধ কৌশল্যা মা দিয়েছিল, তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে ফেলে দিয়েছিলে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু দুধ পান করব না। কই কেঁদে কেঁদে বলে, রাম রে ওরে আমার বাছারা, ওরে আমার বাছারা, আমি যখন দৈবকী হব তুই আমার গর্ভে কৃষ্ণ রূপে জন্ম নিবি। জন্ম নিয়ে যখন নন্দালয়ে চলে যা, আমার দুগ্ধ আপনা আপনি ঝরে পড়বে। যে মায়ের বাচ্চা জন্ম দেবার পর মারা যায় সেই মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তুই যখন চলে যাবি আমার দুগ্ধ ঝরে পড়বে, এই দুগ্ধ আমি কি করব? রামচন্দ্র বলল, মা গো তোমার স্তন দুগ্ধ যে মাটিতে ঝরে পড়বে সেই মাটিতে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। কোথা থেকে চিরের মালসার মাটিটা তৈরি বুঝতে পারছেন তো? দৈবকীর স্তন দুগ্ধ থেকে। সঙ্গে সঙ্গে বলল, মা এ যুগে তো হবে না, তবে আগামী কলিযুগে তুমি হবে সচী মাতা, আমি হব তোমার আদরের গৌর হরি। রাধে রাধে। তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার দুগ্ধ পান করি, তোমার মনের বাসনা পূর্ণ করি। মায়েরা, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলো, কত প্রেম দেখুন কীর্তনে। রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলো, ভরতের সামনে হাত দুটো জোর করে দাদা হয়ে দাঁড়িয়ে রইল। ওরে ভরত রে, তুই এ যুগে যা করলি কোনো ভাই তা করে না। এ যুগে তুই আমার ভাই হয়ে জন্ম নিয়েছিস, তবে ভরত কথা দিলাম আগামী দাপরে আমি যখন কৃষ্ণ রূপে জন্ম নেব, তুই ভরত আর আমার ভাই হয়ে জন্ম নিবি না, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। তাই গৌর বন্ধু রূপে রামচন্দ্র চোখের জল ফেলে ও তুই জন নেবে ওরে ভরত আর তোকে আমার ভাই করবো না, এবার তোকে আমার প্রাণের বন্ধু করবো। তুই আমার 26টা পাতা বট গাছ থেকে পারা হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে ফুটো, আর সবার চোখে একটা করে কাপড় বেঁধা দেওয়া হবে। যে ফুটো করা ছিদ্র করা পাতাটা পাবে সেই কিন্তু চোর হবে। আচ্ছা বলুন তো মায়েরা, কীর্তন যদি মন দিয়ে শুনছেন, কে ছিদ্র করা পাতা পেতে পারে? বল বল। বাচ্চা মেয়েটা বলছে আমি পাবো। বল। হ্যাঁ সুমন দিয়ে শুন, কে পাবে মায়েরা? সুবল, সুদামা ও কৃষ্ণ পাবে।
দেখি কে পাই। অন্য জায়গায় তো চিৎকার করে বলে আপনার দু চারজন বললেন, অনেকে খুঁজে পাচ্ছে না কে পাবে, সুদামা না কৃষ্ণ। আর অন্য জায়গায় হাত তুলে একসঙ্গে বলে দেয়। আপনার একবার জোরে বলুন তো কে পেতে পারে? কৃষ্ণ। কিন্তু এর মধ্যে দু একজন বলেছে সুদামা। হ্যাঁ, দু একজন বলেছে সুদামা। ওই না বলি, সেই ভোটের সময় হয় না, কিছু কিছু লোক দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় একমাত্র ও ছাড়া কেউ জানে না। এরকম পার্টি দু চারজন থাকে, কেউ বলছে কৃষ্ণ, কেউ বলছে সুদামা। এখন কেউ একটা হবে আর কি। মায়েরা দেখি তো, আচ্ছা কটা পাতা পারা হলো জোরে বলুন? 27টা, 26টা। একটা পাতা ছিদ্র করা দিয়ে সবার চোখে কাপড় বাঁধা। এই তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? হ্যাঁ, আমারটা ভালো ভালো। এই যে গোটা ওটা হ্যাঁ। আমারটা দেখি কি গন্ডগোল আছে। হ্যাঁ। আমারটা তাহলে গন্ডগোল আছে বোধহয়। এখন কৃষ্ণ যেই না দেখেছে সেমি দেখছে, ও মা কি সেরা। পেয়েছে? এখন যেই না কৃষ্ণ সারা পাতা পেয়েছে, চোর 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 চোর। কৃষ্ণকে যেই না চোর বলেছে, কৃষ্ণ বলছে আমি চোর। আরে যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খায় সেও চোর। সব জায়গাতেই তাই, না কি বলছেন? যে চুরি করে সেও চোর, হ্যাঁ। আর যে চুরি করা জিনিস খায় সেও চোর। এখন মায়েরা লক্ষ্য করুন, কাঁধে করায় আর কাঁধে চড়া। সবাই তাকাবেন এইদিকে, এইদিকে, এইদিকে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, আহা, আমি তো কোনোদিন চোর সাজিতে রাজি নই, শুনবেন। কিন্তু আমি আজকে চোর হলাম কেন জানিস? সবাই তাকাবেন। তোরা তো সবাই আমায় কাঁধে করে চাপা, কিন্তু আমি তো কাউকে কাঁধে চাপাতে পাই না। আহা। আজ আমি যদি চোর সাজিতে পারি রে সুদামা, হরি বল, হরি বল। তবে প্রথম তোকে আমার কাঁধে চাপাবো, দেখবো তোর চরণ ধুলিতে কত নিতাই গৌর হরি বল। এ কথা জেনে নিন, আপনারা যেমন ভগবানের চরণ ভালোবাসেন, ভগবানও কিন্তু ভক্তের চরণ ভালোবাসে। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। বাঞ্ছা কল্পতরু। ওরে সুদামা, সবাই তাকাবেন, লীলাটা কিন্তু খুব প্রেমের লীলা। ওরে সুদামা, তুই আমার কাঁধে প্রথমে চা। সুদামা তো সহজ সরল ভক্ত, বুঝতে পারে না কানাইয়ের কি ছলনা। সুদামাকে প্রথমে কৃষ্ণ কাঁধে চাপিয়েছে। সুদামা একটা পা পিঠের দিকে দিয়েছে, একটা পা বুকের দিকে দিয়েছে। একটা, ও তো জানে না, একটা পা পিঠের দিকে, একটা পা বুকে দিয়ে চুলের মুঠিটাকে জোর করে ধরেছে, পড়ে যাবার ভয় আছে। হরি বল, হরি বল। কৃষ্ণ বলছে, সুদামা রে, তুই তো একটা পা পেছন দিকে দিয়েছিস, একটা পা আগের দিকে দিয়েছিস। তোর দুটো পা, হরি বল, হরি বল। তোর দুটো পায় আমার বুকের দিকের দে। একটা চরণ ধুলি পেলাম, আর একটা পেলাম না। তাই মনে মনে ভাবছি, সুদামা তো বুঝতে পারে না। সুদামা যে না দুটো পায়ে এরকম করে দিয়েছে বুকের সামনে, অমনি কৃষ্ণ চোখ থেকে ফোঁটা ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, নামা নামা, বলছে আমাকে নামা নামা। এই দেখটা নাই, খুব খারাপ হবে বলে দিচ্ছি, নামিয়ে দে। একই সুদামা, তুই কাঁদছিস কেন? তুই তো কাঁদছিস। কৃষ্ণকে বলছে, বলে কেন? আমি বুঝতে পেরেছি প্রতিদিন তোকে আমরা কাঁদেনি, তুই তো কোনোদিন কাঁদে নিস না, তুই তো কোনোদিন কষ্ট সহ্য করতে পারিস না। আজকে তোর চোখের জল আমার পায়ে পড়েছে। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই কেঁদে কেঁদে বলে, সুদামা রে, তোর চোখের জল, আমার চোখের জল তোর পায়ে পড়লো। মানুষ দুভাবে কাঁদে, একবার সুখের সময়, একবার দুঃখের সময়। এইদিকে, এইদিকে, মানুষ সুখের সময় একবার কাঁদে, দুঃখের সময়। আপনি কীর্তন শুনছেন কি না শুনছেন আপনাকে দেখলেই বোঝা যাবে। একবার চঞ্চল মন, আপনার বাচ্চাকে আপনি কি শিক্ষা দেবেন যদি এদিক ওদিক করেন? একবার মাথায় রাখতে হবে। একবারে মা 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 পড়তে বসাচ্ছে ছেলেকে, যে ছেলেকে বলে তুই ধৈর্য নেই, তখন বাচ্চা কি বলবে? তোমারই তো ধৈর্য নেই, কীর্তন শুনতে খালি এদিক ওদিক করো। না না, আপনাদেরকে বলিনি, অন্য জায়গায় জন্য বললাম, কিছু মনে করে না। সুদামা কি করেছে? সুদামা যেই না পা দুটো এই কেরকম করে রেখেছে, কৃষ্ণের দু ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, নাম, তুই নাম, তুই আমাকে নামা নামা বলছি। কৃষ্ণ বলল, সুখের সময় একবার কাঁদে মানুষ, দুঃখের সময় কাঁদে। কেউ যদি মারা যায় তবে কাঁদে, আর যদি কারো ছেলে পরীক্ষায় ভালো করে উত্তীর্ণ হয়, পাস করে, মায়ের আনন্দে চোখের জল পড়ে। এতদিন পরে আমার পরিশ্রম করা সার্থক হলো।
সুদামা এক কাজ কর। কানাই বলছে, সুদামা বলছে, "এ কানাই, দৌড়িস না, দৌড়িস না, পড়ে যাবো, পড়ে যাবো।" কৃষ্ণ একটা সুন্দর কথা বললো, ওরে সুদামা রে, এই জগতে পড়ার ভয় থাকবে না, কেউ যদি আমাকে ধরার মতো ধরতে পারে। হরি বল। কৃষ্ণ বলল, কেউ যদি আমাকে ধরার মতো ধরতে পারে, তার পড়ার ভয় থাকে না। যেই না সুদামা কাঁধে চেপেছে আর চুলের মুঠিটা ধরেছে, পড়ে যাবে বলে এরকম করে হেলছে, আর কৃষ্ণ কি করলো, সুদামাকে নিয়ে চলছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগে, সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগে। ও যাজ সুদামাকে লইয়া কৃষ্ণ ছুটিতে নামিল। অয়ম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। আজি পক্ষয়ম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। অয়ম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষয়াম বিপদলে আসিয়া দাঁড়ালো। এই কানাই, এত জোরে ছুটিস না। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়ো ভাই, দাঁড়ো ভাই। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই। অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওরি কানাই এমনি করে ছুটিছে না ভাই, দাঁড়ো ভাই, দাঁড়ো ভাই। অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। কানাই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। অয়ম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দেখি পক্ষয়ম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। অয়ম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষয়াম বিপদলে আসিয়া দাঁড়ালো। এইদিকে, সুদামা কাঁধে চেপেছে তো, একা নয়, দাঁড়া, আম গাছ, কি করবি? আম পারবো, তোকে খাওয়াবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সুদামা একটা করে আম পাচ্ছে, নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলে, তুই খুব স্বার্থপর। বলে, কেন? আম পারবার জন্য দাঁড়ালি, আমার কাঁধের উপরে চাপলি, আম পারলি, আমাকে দিলি না। সুদামার প্রেম দেখুন। ওরে কানাই রে, কংস তোর মামা হয়, সে তো বড় দুষ্ট রাজা। যদি ফলের মধ্যে কোনো মতে বিষ মিশিয়ে দেয়, আগে খেলাম কেন জানিস? বিষ ফল খেয়ে যদি আমি মরে যাই, তুই আমাকে বাঁচাতে পারবি ভাই। আর যদি সেই বিষ ফল খেয়ে তুই মরে যাস, তোকে কে বাঁচাবে? এমন করে কোনদিন ভেবেছেন? এমন করে কোনদিন ভেবেছেন মায়েরা? আরে বাবা, মহাপ্রভু হ্যাঁ একজন ভক্তের কাছে লোহার গ্লাসে জল খেয়েছিল। আচ্ছা, রামচন্দ্র সবরীর কাছে এঁঠো ফল খেয়েছিল। যেটা বলুন, খাইটাই। আবার তাহলে কি বলছে? ভক্ত সবরী দেখুন ফলগুলোকে এঁঠো করতো, তারপর দিত। কেন? যদি মিষ্টি না হয় আমার রামের খেতে। ভগবানকে ভালোবাসতে গেলে শুধু পবিত্রতার কথা ভাবলে হবে না, আপনাকে উজাড় করে দিতে হবে। রামকৃষ্ণদেব মাকে কি বলতো? মা খা, তবে খাবি না, এটাকে আমি খেলাম, তুইও খা। এঁঠো খাবার খাইয়ে দিত। এত প্রেম বাবা। ভক্ত যখন ভক্তিতে মিশে যায়, ভগবানকে ভালোবাসে নিজের ঘরের মতো, তখন আর অন্য কিছু ভাবে না। সবাই লক্ষ্য করুন, সুদামা বলছে, কানাই রে, ফলটা আমি খাই, এবার তুই খা। যখন সুদামা খেয়ে দেখলো ফলটা টক, কৃষ্ণকে যখন দিল, কৃষ্ণ যেই না খেয়েছে, ওই টক ফলটা আবার মিষ্টি হয়ে গেছে। আরে কানাই, আমি যখন ফলটা খেলাম তখন টক ফল, আর তুই যখন খেলি তখন মিষ্টি হয়ে গেল। ও তোর মুখে কি কোনো সুধা আছে নাকি? মায়েরা কিছু মনে করবেন না, আজকে এখানে বহু ভক্তের সেবা হচ্ছে, আমি দেখলাম, কিছু মনে করবেন না। তো সেবাতে একটা জিনিস দেখবেন, আপনি খিচুড়ি বাড়িতে রান্না করুন, দেখবেন এত সুন্দর জিনিস দিয়ে তৈরি করবেন, খুব খেতে পারবেন না, রিচ হয়ে যাবে। কিন্তু ভগবানের প্রসাদ যেখানে হয়, ও যদি একটু হলুদ জল, একটু চাল টাল দিয়ে, ডাল টাল দিয়ে করে দেয়, আধ সেদ্ধ হয়ে যায়, এক পাতা করে খেয়ে নেয়, কেন বলুন তো? ভগবানের প্রসাদ অমৃত হয়ে যায়। ওরে ওরে সুদামা বলে, কি দেখ, আমার ফলটা তো মিষ্টি লাগছে। বলছে, আমি তো টক দেখলাম। বলছে, না রে, তোর মুখের মধ্যে কোনো মিষ্টি আছে। ওরে কানাই, তোরে এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তরুণ এঁঠো বড় মিঠো লাগে। সবাই ভক্তি ভরে শুনবে। ভাই রে কানা। ও তোরে এঁঠো মিঠো লাগে ভাই রে কানা। তুইও তোর এঠো বড় মিঠো লাগে ভাই
ভাইরে কানা আমরা খাইতে পারা সুখ পাই তাই তোরে ওরে খাইতে পারো সুখ তাই তো তোরে না জানে কি তোরে সুধা আছে ওরে না জানি কি সুধা আছে না জানে কি তোরে সুধা আছে ওরে কানাই না জানি কি তোরে সুধা আছে অধরয়কে তোরে ঘেটো গরম মিঠো লাগে ভাইরে কানা করে বড় মিঠো লাগে ভাইরে গানা যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তবে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিলাম আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি আমি। আর ঘড়ির দিকে তাকান, আমি কথা দিয়েছিলাম 3 ঘন্টা, ও হয়ে গেছে। কিন্তু কি করবেন, আপনারা যখন বসে আছেন তখন কিছুক্ষণ চালাই না, কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা মায়েরা, শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ 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 আমি ভুল বলে ফেললাম নাকি? না ঠিক ঠিক না না, আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, দাদা ভাইরা মনে মনে হচ্ছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে নাকি? না, যে ঘুমাচ্ছিল সে আবার জেগেছে। সংসার সুখের হয় যেটা বলো রমণীর গুণে। আচ্ছা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি যেটা বলো থাকে তার সঙ্গে। আচ্ছা দেখবেন সংসার, আচ্ছা সংসার সুখের হয় পুরুষের গুণে। কখন হয় বলি? সংসার সুখের হয় পুরুষের গুণে যদি তার স্বামী বসে বসে তার বইয়ের কথা চুপচাপ শোনে। আমি মায়ের বলছি, হ্যাঁ এইটা যা বলেছেন না, এইখানেই তো জিতে গেলাম। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, কথায় কথায় এলো যখন, একটা জায়গাতে গিয়ে আমরা বলি, আমরা যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া আমি কোথায় বলি? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বললেন কোর্টে মানে যাওয়া আসা আছে। আচ্ছা বলুন তো ভাইরা, যে লাল কাপড়টার উপর হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ওর ভেতরে কি থাকে? নিশ্চয় যাওয়া আসা আছে। আচ্ছা বেশ, গীতা এক জায়গায় জিজ্ঞেস করেছিল, মায়েরা লাল কাপড়ের ভেতরে কি থাকে বলুন তো? বাঁধা যন্ত্রতন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে ও কিচ্ছু বোঝে না। কি জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, টাকার উপর একজন মহাপুরুষের ছবি থাকে, বিদ্যাসাগর। হ্যাঁ হ্যাঁ আমি যখন এই বিদ্যাসাগর বলেছি, অনেকে মহাত্মা গান্ধী বললো, 2-4 জন। আমি তো পরীক্ষা করে দেখছি। আচ্ছা মায়েরা, মহাত্মা গান্ধীর ছবি থাকে, ওনাকে দেখেছেন? ওনাকে ছবিটা রইল। আজকে রামনবমী তো, তার জন্য বলে গেলাম, শুনে নিন। যারা যারা জ্ঞানীজন আছেন তারা শুনবেন। দেখবেন টাকার উপরে মহাত্মা গান্ধীর ছবিটা আছে কেন? মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তো স্নান করে। যদি জিজ্ঞেস করতো তোমার মাকে, বলে যে জন্ম দিয়েছে সে মা, আর গীতা একটা মা। আর গীতা পড়তে পড়তে কি বলতে জানেন? হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবো। মহাভারতে একজন বলেছিল, কে বলুন তো? কুন্তী। কাকে বলেছিল? কৃষ্ণকে। কৃষ্ণ, আমাকে একটা আশীর্বাদ দে। মা হয়ে, তুমি তো মা, পিসি মানে মা, আমি তো তোমার ছেলে, কি আশীর্বাদ দেবো? শুধু আমাকে আশীর্বাদ কর, আমি জীবনে যে কটা দিন বেঁচে আছি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। পিসি, কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? বলে এই জগতে যারা কৃষ্ণ বলে কেঁদেছে একমাত্র সেই জানে, বাকি কেউ জানে না। মহাত্মা গান্ধী, এত এত মহাপুরুষ মারা গেল গুলি খেয়ে, কিন্তু লক্ষ্য করুন, মহাত্মা গান্ধী গুলি খেতে খেতে রাম নাম করতে করতে মরেছিল। এত মহাপুরুষ পৃথিবীতে মারা গেছে, গুলি খেয়ে গো ভগবানের নাম করতে পারে নাই। কিন্তু মহাত্মা গান্ধীর চরিত্র বলুন, দেখবেন মহাত্মা গান্ধীকে নাতুরম করছে, প্রথম গুলি বুকে মেরেছে আর চিৎকার করবে যে দ্বিতীয় গুলিটা যখন মেরেছে, এবার মাটিতে পড়ে যাবে,
এমনি এমনি কি মহাপুরুষ হয়েছে রেখে এমনি এমনি কি টাকার উপরে ছবিটা আছে আমার এলাকাতে? আচ্ছা কিছু মনে করবেন না, সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না? যারা শিক্ষিত ছেলে মেয়ে চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়ামস। আচ্ছা ব্যাগের মধ্যে দেখেছিলেন কি ছিল? একটা শ্রীমদ ভাগবত গীতা, একটা গণেশের মূর্তি। এত সোজা নয়, পৃথিবীতে যারা বড় হয়েছে সবাই ভগবানকে স্মরণ করে বড় হয়েছে। বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজ, প্রেমানন্দ দাস মহারাজ কি জানেন তো আপনারা, শুনেছেন তো? 18 বছর কিডনি নাই, ডায়ালিসিস চলছে। সেখানে বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কার তার পায়ের সামনে পড়ে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, কয়েকশো কোটি টাকার মালিক, সেই বিরাট কোহলি সবকিছু ভুলে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। সেদিন দেখছিলাম তার স্ত্রী আসছে, দুজনে মিলে প্রেমানন্দ মহারাজের কাছে তুলসীর মালা পরে নিল। ওরা জীবনটাকে জানতে শিখলো, আমরা জীবনটাকে জানতে শিখলাম না। আমরা একটু বাড়িটাই করলে টাকা পয়সা হয়ে গেলে আমরা তো ভাবি আমি তো রয়্যাল বেঙ্গল টাইগার। ওদের দেখে শিখুন ওরা কি করলো। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন এবার লক্ষ্য করুন, সুদামা চললো কোথায় মায়েরা? এই কৃষ্ণ সুদামা ভর্তি হলো কোথায়? উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে। তুই ভাবটা কমাও, মায়েদের বুঝিয়ে দিই। দেখবেন ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ থাকে না, জোরে বলুন হ্যাঁ না? শুনে নিন, খুব দামি কথা। ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ থাকে। যদি আপনারা মাঙ্গলিক দোষ কাটাতে যান, খুব পরিপূর্ণভাবে একটা জায়গায় যেতে পারবেন। উজ্জয়িনী মধ্যপ্রদেশের সন্দীপন মুনির আশ্রম, ওখানে 3টে মন্দির দেখতে পাবেন। একটা মহাকবি কালিদাসের সেবিত মা কালীর বিগ্রহ মন্দির, আর একটা পাবেন ভোলানাথের মন্দির, মানে শিবের মন্দির, যেখানে শ্মশানের চিতা দিয়ে ভস্ম দিয়ে ছাই দিয়ে কি করা হয়, মঙ্গল আরতি করা হয়। আর একটা মঙ্গল গ্রহের মধ্যে, নবগ্রহের মধ্যে মঙ্গল গ্রহের মন্দির, মানে যেখানে মাঙ্গলিক দোষ কাটা হয়। মায়েরা জেনে নিন, যদি ছেলের মাঙ্গলিক দোষ থাকে আর মেয়ের না থাকে তাহলে গন্ডগোল আছে। মেয়ের যদি থাকে, ছেলে যদি না থাকে, গন্ডগোল আছে। বিবাহের আগে বিচার করে দিতে হয়। এখন তো বিয়ে হয় না, এখন হ্যালো আর গেল, না কি বলছেন? না কি বলছেন, হ্যালো আর গেল? এখন তো বিয়ে হয় না। এখন বাবারে বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে কত কিছু বলে, সবিতা তুমি আমার কবিতা। আর বিয়ের 10 বছর পরে চুপ কর, খালি খেছে। 10 বছর পেরিয়ে গেছে কিন্তু বিরক্ত হয়েছে। আর বিয়ের সময় সবিতা তুমি আমার কবিতা। কি প্রেম পড়ে না মায়ের? হ্যাঁ, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যে জায়গায় ছিলাম, কোন জায়গায় ছিলাম একটু মনে পড়ে দিন আমাকে, কোন জায়গায় ছিলাম? মায়েরা, মঙ্গল গ্রহের ছেলে এবং মেয়ে দুজনে যদি মাঙ্গলিক দোষ থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মাঙ্গলিক দোষ কাটাতে যান পাকাপাকি, তাহলে মঙ্গল গ্রহের মন্দির আপনারা উজ্জয়িনীতে যেতে পারেন। সেখানে গুরুগৃহে সুদামাকে তার বাবা নিয়ে যাচ্ছে, চল তোকে ওইখানেই ভর্তি করে দেবো, আমাদের যেখানে কৃষ্ণ বলরাম আছে। যাচ্ছে কিভাবে দেখুন, জয় গুরু, সবাই জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, পিতা গুরু মাতা গুরু দয়াময়, আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, ওজে আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়, আজ অন্ধর থেকে আলো গুরু, গুরু সর্বময়, আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়, আজ আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়, গুরু জয়, 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 গুরু জয়। গুরুদেব সন্দীপন মুনি কি, গুরুদেব সন্দীপন মুনি কি। জয়। বহুদিন পরে গুরুগৃহে এলো এবং একসঙ্গে তাদের মধ্যে মেলা হলো। শিক্ষার উদ্দেশ্যে সবাই একসঙ্গে হলো। একদিকে সুদামা, একদিকে কৃষ্ণ, একদিকে বলরাম। পদকর্তা বলছে, দেখো দেখো, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। যে শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আজ বহুদিন পরে সুদামায় আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার আনন্দ ধরে না, বহুদিন পরে সুদামার আনন্দ
হরি বুঝি বহুদিন পরিশোধ আমার আনন্দ ধরি না বহুদিন পরে সুদামা হরি 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 বুঝি বহুদিন পরিশোধ আমার হরি 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 বলে বহুদিন পরিশোধ আজ আমার হরি 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 আজ বলে বহুদিন পরিশোধ আজ আমার হরি 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 আজ বলে বহুদিন পরিশোধ আমার আনন্দ আর ধরে না আজ বহুদিন পরিশোধ আমার আনন্দ পাইল আজ বহুদিন পরে সোনা আমার আনন্দ হইল তাই সবাই মিলে বলুন মোহিনী একাদশী কি মোহিনী একাদশী কি মোহিনী একাদশী কি এবার পরীক্ষা শুরু হবে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে পরীক্ষা করবে সবাই মিলে হাত তুলে একবার গাইবেন সুদামা গাইছে কৃষ্ণ গাইছে আজকে তো রামনবমীর দিন সবাই মিলে হাত তুলে একসঙ্গে সবাই মিলে হাত তুলে একসঙ্গে খুব সুন্দর করে তালি দিয়ে একবারে ভজন তালি দিয়ে বাহ তালি তালি ধ্বনি চলে যায় তালি कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलियाना प्रभु जी चलियाना ध्वनि कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी सम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम रूप में चलियाना हरि बोल कभी राम रूप में चले आना कभी राम रूप में चलियाना वो कभी राम रूप में चले आना सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेके धनु हाथ लेके सीता हाथ साथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना ধ্বনি তালি দিয়ে বাহ হরিবল হরিবল कभी श्याम रूप में चले आना कभी शाम रूप में चले जाना कभी राम रूप में चले आना राधा साथ लेके मुंडे हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा हाथ लेके मुरली हाथ लेके चली आना मुझे चली आना ध्वनि कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना मुझे चली आना वो कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चली आना कभी शिव रूप में चली जाना कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली जाना वो कभी शिव रूप में चली आना घोड़ी साथ लेके डमरू हाथ लेके घोड़ी साथ लेके डमरू हाथ लेके घोड़ी साथ लेके डमरू हाथ लेके वो गौरे साथ लेके डमरू हाथ लेके चली आना
प्रभु जी चलिया उरुध्वनि हरि नाम बनेगी कभी सब बनेगी चले आना प्रभु जी चले आना चलिया ना प्रभु जी चलिया ना चले आना प्रभु जी चले आना चलिया ना प्रभु जी चलिया राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की হরিবাসর কি যারা ঘুমাচ্ছে তাদের কি দু একজন ঘুমাচ্ছে দু একজনে বললাম রাধা রানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা মাইরা পরীক্ষা শুরু হলো কৃষ্ণকে সুদামা বলছে কৃষ্ণ ছোটবেলাকার এইদিকে দিকে ছোট এই ছোটবেলাকার কথা মনে পড়ে ছোটবেলাকার কথা মনে পড়ে কে বলছে কৃষ্ণ সুদামাকে সুদামা কৃষ্ণকে হ্যাঁ কৃষ্ণ বলল তুই আমাকে কেমন ভালোবাসিস সুদামা বলছে সবচেয়ে পৃথিবীতে তোকে ভালোবাসি কৃষ্ণ খুব চালাক কি করলো জানেন তুই আমার মাথায় হাত দিয়ে বল আমি যা বলবো তাই করবি কথা দিলাম তোর জন্য প্রাণ দিতে বাধ্য তোর জন্য আমি প্রাণ দেবো রে আমি কথা দিলাম সুদামা বলছে দেখ দিবি তো আমার মাথায় হাত দিয়ে বলে হ্যাঁ মাথায় হাত দেবো এইটাই অসবচেয়ে আশ্চর্য কথা আপনার বলেন না মাথায় হাত দিয়ে বল তুই এ কাজ করিস নি মাথায় হাত দিয়ে বল অনেকে ভয় দেয় না অনেকে আবার 5 বার জোরে দিয়ে দেয় সুদামা কিন্তু কি বললো মাথায় হাত দিলাম তোর কথা দিলাম যা বলবি তাই করবো তবে এক কাজ কর বলে কি গুরুমা নাড়ু তৈরি করে রান্নাঘরে এনেছে ওই নাড়ুটা চুরি করে তুই আমায় খাইয়ে দে সবাই তাকান সুদামা বলল যদি ধরা পড়ে যায় কৃষ্ণ বলল আমি যেখানে পাহারা থাকি সেখানে ধরা পড়ার কোনো ভয় নাই সবাই তাকান কিন্তু কৃষ্ণ লীলাময় যে করে আমার আস এক জায়গাতে একদম বয়স্ক মা এরকম কীর্তন শুনছিল আমি বলেছি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ ও তখন চট গুটিয়ে পালাচ্ছি বললাম কি বাবা বুড়িমা পালাচ্ছ কেন বলছি যে করে আমার আস আমি সর্বনাশ করবার জন্য এসেছি না না পরে কথাটা শোনো বলে কি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ শেষে যদি না ছাড়ে আমার পাস শেষে হয় আমি তার দাস অনুদাস যেই না গুরুমা গেছে স্নান করতে গুরু বাবা পূজা করছে আর সেই ফাঁকে সুদামা নাড়ু চুরি করে যে একটা নাড়ু হাতে এনেছে গুরুমা স্নান করে ঢুকেছে আর চিৎকার করে কৃষ্ণ বলল গুরুমা গুরুমা দেখো আমাকে তুমি চোর বলো তাকিয়ে দেখো কে চুরি করছে আমি নাকি কৃষ্ণ চোর তোমরা সবাই আমাকে চোর বলো তাকিয়ে দেখো কে চুরি করছে দেখো কে চুরি করে আমাকে চোর বলো ওই দেখো তোমার সুদামা চুরি করেছে তোমার ছেলের মতো ভালোবেসেছিল সে তোমার সঙ্গে বেইমানি করেছে সে চুরি করে নিল তোমার কাণ্ড দেখো সন্দীপন মুনির একটি মাত্র ছেলে ছিল তার নাম মধুমঙ্গল বিভাগটা কম 5 বছর বয়সে মারা গেছে জলে ডুবে গুরুপত্নী মনে মনে ভাবছিল আমার ছেলেটা ফিরে এসছে বোধ হয় সুদামাকে ছেলের মতো ভালোবাসতো ছি 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 তোর লজ্জা করে না তুই চুরি করলি বেরিয়ে যা তুই তোকে আমি এত ভালোবেসেছিলাম তুই আমাকে চাইতে পারতিস তুই চুরি করতে গেলি গুরু বাবা মন্দির থেকে পুজো করে এসে বলল শোন আমি জানি তুই চুরি করতে পারিস না তোকে আমি দেখে বুঝেছি তুই কার জন্য চুরি করেছিস বল কৃষ্ণ ইশারা করে বলছে কৃষ্ণ আমাকে বল কৃষ্ণ বলছে আর আমাকে বল না কৃষ্ণ বলছে এই সুদামা আমার নামটা দিয়ে দে আমি চুরি করতে বলেছি আরে কার পর সুদামা কিন্তু কোনো মতেই দিচ্ছে না যখন গুরুমা বলেছে সুদামাকে বেরিয়ে যা এখন সুদামা মনে মনে ভাবছে কানাইকে বলছে কানাই আমি যে তোর নামটা দিয়ে দিই না গুরুমা তোকে এখান থেকে বের করে দেবে আমি চলে যাই তাতে ক্ষতি নাই তোকে বের করে দিলে আমার খুব গায়ে লেগে যাবে এই বল সুদামা কে চুরি করেছে সুদামা চিৎকার করে বলল গুরু বাবা আমি আমার জন্য নাড়ু চুরি বেরিয়ে যা আমি গুরু হয়ে অভিশাপ দিলাম তুই ভিখারি হবি তুই ভিখারি হবি তোর অভাবই মিটবে না সুদামার হাতে নাড়ুটা নিয়ে কৃষ্ণকে বলল কৃষ্ণ গুরু আমাকে অভিশাপ দিল আমি নাকি ভিখারি হব কথা দিলাম কৃষ্ণ যদি ভিখারি হয়ে যাই না খেতে পেয়ে মরে যাই তবু তোর কাছে কোনোদিন হাত পারবো না ভাই চোখের জলে কেঁদে সুদামা বিদায় নিচ্ছে কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুই আমাকে
এই কি নামে লিখো কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামে আজ কেন কাঁদা কৃষ্ণ ও গো দয়াব বাবা হরিবল হরিবল রাধে ये की तुम्हारे खेला হরিবল 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 ये की तुम्हारे लीला কেন কাঁদাও কৃষ্ণ তুমি एक ही नाम रे फो যে জন কাঁদে কাঁদাও দাও গো চক্ষু জনে কাঁদে কাঁদরে দাও গো চোখে জল যে জন কাঁদে কাঁদাও দাও গো চক্ষু संसार जन कादे कादम तारे दावत के সময় আমার কম, আপনাদের সামনে নিবেদন রাখি খুব ছোট্ট করে একবারে এইদিকে। এই যে কৃষ্ণ এইদিকে তোমার দিকে তাকাচ্ছে, তুমি কৃষ্ণ কোন দিকে তাকাচ্ছ? এইদিকে মায়েরা, সময়টা কম। সুদামা বাড়ি গেল ফিরে, বিয়ে করলো বসুন্ধরাকে। সবাই শুনে নিন যারা কীর্তন শুনতে এসছেন। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। একজন নারীর জন্য পুরুষ ওপরে ওঠে নারীর শক্তিতে, একজন নারীর অবজ্ঞাতে পুরুষ নিচে নেমে যায়। অনেক পুরুষের খুব আনন্দ হয়। আমি আপনাদের আসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, যদি আপনার স্ত্রী খুব ভক্তিমতী হয়, ঠাকুর সেবা করে, বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদের সেবা করে, এই আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনি খুব সতী নারী পেয়ে গেলেন। আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। যদি দুটো খেতে পান না পান, স্ত্রীর হাসি মুখ দেখলে আপনার সব খিদে চলে যাবে, সব অভাব দূরে যাবে। এরকম নারী আছে মা, সবাই তাকান। একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? স্বামী যদি খারাপ পথে যায়, উল্টো পথে যায়, একজন স্ত্রী তার ভক্তির দ্বারা, সাধনার দ্বারা, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা পুরুষকে নিজের লাইনে আনতে পারে। কত নারী পারল? একজন নারী তার স্বামীর মানসিক রোগে ডাক্তার। কেন? স্বামী সারাদিন পরিশ্রম করে যখন বাড়ি আসে, তাকে সেবা যত্ন করার পর তার স্বামীর সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ইনি হচ্ছেন নারী। আর নারী কাকে বলে মা? সকাল বেলায় স্বামী কাজে যাচ্ছে, স্ত্রী স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে যখনই স্বামী বলছে শুনছো আমি আসছি, তখন স্বামী বলল, স্ত্রী বলল একটু দাঁড়াও। স্বামী বলল পিছু ডাকলে কেন? পিছু ডাকি নাই, একটু কাজ আছে। তুলসী গাছের নিচে থেকে কাঁচা মাটিটা নিয়ে স্বামীর কপালে দিয়ে বলল দুগ্গা দুগ্গা দুগ্গা, শুনছো? টাকা রোজগার করবে, 2000 টাকা রোজগার করার দরকার নাই, 200 টাকা করো, সৎ পথে করো। মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সত্যের পথে হয়, তবু যেন ভালোবাসার পথে। এ সংসারে ভগবানকে ডাকতে হবে না, এ সংসার দেখবার জন্য ভগবান নিজে ছুটে আসবে। এ সংসারে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে ছুটে আসবে স্বামী স্ত্রীর প্রেম ভক্তি দেখতে, গোবিন্দের প্রতি।
এইরকম সংসার করুন। আবার এমন এমন স্ত্রী আছে, স্বামীকে কিছু মনে করবেন না মায়েরা, যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। এখন বসুন্ধরা এত অভাবী, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, দুটো মাত্র ছেলে। দেখবেন মায়েরা, মা যদি খেতে না পায় ক্ষতি নাই, ছেলে যদি না খায় মায়েদের যে কি যন্ত্রণা হয় মা ছাড়া কেউ জানে না। মা 3 দিন খায় না, কিন্তু ছেলে যদি না খেতে পায় মা ছেলের জন্য ভিক্ষা করতে রাজি, তবু মা ছেলেকে খাওয়ায়। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, প্রভু আর তুমি কত অভাব দেখাবে, আবার কি খেলা খেলিবে শিহর, কি খেলা পড়ল মনে, আমার কি খেলো খেলিবে শিহরে, কি খেলো পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহর, কি খেলা পড়ল মনে। আজি আমার স্বামী, কি একবার তোমার বন্ধুর কাছে যাও, সে দ্বারকার রাজা, এত অভাব সইতে পারছি না স্বামী। খেলিবে জীবন কি খেলা পড়ল অগলিলাম শিহরি তুমি লীলা, বুঝিবে কেমনে, আজি গলিলাম শিহরি তুমি লীলা, বুঝিব কেমনে, অগলিলাম শিহরি তুমি লীলা, বুঝিবে কেমনে, ও বলিলাম ও গরি গরিলাম বুঝিব কেমনে, ও যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আজি আমার কি খেলো খেলিবে শিহরে, কি খেলো পড়ল মনে, বলো কি খেলা পড়ল মনে, আমার কি খেলো পড়ল মনে, প্রভু কি খেলা পড়ল মনে। আসুন আসুন আসুন। স্বামী, তুমি একবার দ্বারকার কৃষ্ণ সে রাজা হয়েছে, তোমার বন্ধু তার কাছে যাও। সুদামা বলল, শোনো কিছু মনে করো না, মন্দিরে ভগবানের কাছে যাব, কিছু চাইবো না। মায়েরা, ভগবানের কাছে যাবেন, কিছু চাইবেন না। কেন বলুন তো? ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতে পারে না। ওই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই, বসলেই উনি বুঝতে পারেন আপনার কি আছে না আছে, উনি জানতে পারেন। সবাই লক্ষ্য করুন মায়েরা। সুদামার স্ত্রী বলছে, একবার বন্ধুর কাছে যাও। আমি কিন্তু চাইতে পারবো না। আরে বাবা, চাইতে হবে না, বন্ধুর সঙ্গে তো বহুদিন পরে দেখা হবে। স্ত্রী যদি খুব চালাক হয় না, স্বামীকে ঠিক পথে নিয়ে যায়। স্বামী, শোনো, তোমাকে চাইতে হবে না রে বাবা, তুমি একবার গোবিন্দের কাছে যাও, সে তোমার বন্ধু, অনেকদিন পরে তো দেখা হবে। সুদামা বলল, তা তুমি যা বলেছো, চাইবো না কিছু, দেখাতে হবে। হ্যাঁ গো, বলে কি, আমি যদি বন্ধুর কাছে যাই কিছু নিয়ে যেতে হয়, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর যায় কিছু নিয়ে যেতে হয়। স্ত্রী এত অভাব, তাও কেঁদে কেঁদে বলছে, স্বামী তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী কেঁদে কেঁদে বললো, আমরা 3 দিন খাই না, আমার ছেলেগুলো 1 দিন খাই নাই, আমি কি করে চিড়ের নাড়ু দেবো? তবে শোনো স্বামী, আমি কৃষ্ণের জন্য সবকিছু করতে পারি। মায়েরা, কৃষ্ণের সুদামার স্ত্রী বসুন্ধরা মাথায় কাপড়টা নিয়ে, ছেঁড়া কাপড় পরেছে, কিন্তু মাথায় কাপড়টা ছাড়ে নাই, কেঁদে কেঁদে দরজায় দরজায় যাচ্ছে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও, আজি ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও, ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, আজ ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের। দেখুন, এইটা আমি চাইছিলাম। বাবা এত সোজা নয়। কীর্তন শুনতে গেলে দেখুন, এনাকে যে মালা পরে আছেন, ইনি যে তিলক দিচ্ছেন, এর একটা বিশেষ গুণ আছে। যখন চেতন, দেখুন কেমন, এইটা হচ্ছে চেতন। কারণ মা ভিক্ষা চাইছে, তার মানে সেই সময় ভিক্ষা দেওয়া উচিত, সবাইকে তুলতে নাই, একজনকে দিতে হয়। আপনারা বুঝতেই পারলেন না অনেকে, উনি কিন্তু বুঝলেন ভিক্ষা দিলেন। আমি যেমন বাঁকুড়াতে গাইছিলাম, সবাই চুপচাপ বসে আছে, একজন বয়স্ক ব্যক্তি 80 বছর, চলতে পারছে না, তাড়াতাড়ি এমনি করে এসে 20 টাকা দিল, বললো, বাবা ভিক্ষা দিতে হয়, একটু ভিক্ষা দিতে হয় এই সময়, আমার ভিক্ষাটা গোবিন্দকে দেবেন। উলুধ্বনি দেন, এনার ভিক্ষাটা গোবিন্দকে দেবেন।
ভিক্ষা দাও গো নগর বাতে ভিক্ষা দাও আমারে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা তোমাদের ভিক্ষা দেব পাবে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা ও যে ভিক্ষা দাও গো নগরবাস ভিক্ষা দাও উলুধ্বনি মাইরা ভিক্ষা দাও নগর বাসে সবাই মাথায় কাপড় টানি এই জায়গাটা দেখার মতো দেখা এই জায়গাটা দাঁড়ান সবাই মাথায় কাপড় টানি ভক্তি করে বসুন এই জায়গাটা দেখার মতো জিনিস কি বলুন তো সুদামা কদিন খাই নাই বের বলুন তো দেখি তো কদিন খাই নাই কদিন খাই নাই হ্যাঁ ভেরি গুড খুব সুন্দর কথা বলেছেন সুদামা 3 দিন খাই নাই তার স্ত্রী 3 দিন খাই নাই ভিক্ষা করে এনে নিজে খায় নাই গোবিন্দকে দিচ্ছে কি করছে দেখুন স্বামী কিছুই পেলাম না 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে পেলাম গুড় পেলাম না যে তোমার গোবিন্দকে একটু নাড়ু করে দিই তবে স্বামী এক কাজ করো এ তোমার ওই ছেঁড়া গামছাতে না আমার এই শুকনো চিড়েটা বেঁধে দিলাম যদি গোবিন্দ চাই তবে দেবে না চাইলে দেবার কোনো দরকার হবে না। কত ভক্তি দেখুন এমনি এমনি কি হয় মা গোবিন্দের কৃপা এমনি হয় না যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন দেখুন ঘন্টার পর ঘন্টা আমার বাবারা দাঁড়িয়ে শুনছেন আজকে আপনাদের এই বাড়িটা কিন্তু বিরাট কি বলবো বৃন্দাবন তৈরি হয়ে গেছে অগণিত ভক্তের ভিড় কাতারে কাতারে ভক্ত বসে আছেন অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন জায়গা পাননি আজকে আপনাদের এই বাড়িটা কিন্তু সত্যি বৃন্দাবন তৈরি হয়ে গেছে সবাই একটা উলুধ্বনি দিন এই বাড়ি যেন বছরের পর বছর বৃন্দাবন তৈরি হয় হ্যাঁ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম মাতা দেবী রানী সর্দারকে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল আর আমি একটা আশীর্বাদ করার ক্ষমতা আমার নাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এরকম যেমন আপনারা বৃন্দাবন তৈরি করেছেন এই বছর প্রতি বছর যেন এরকম বৃন্দাবন এখানে হয় প্রতি বছর এই ছেলেদের মনের বাসনা বৌমাতের মনের বাসনা বাচ্চা ছেলেগুলো নাতি নাতিদের যারা রয়েছে তাদের মনের বাসনা পূর্ণ করুন আপনারা হরিবাসীটাকে পরিপূর্ণ করি মায়েরা সবাই লক্ষ্য করুন যাচ্ছে সুদামা সবাই তাকান কদিন খাইনি জোরে বলুন 3 দিন কেমন ভাবে যাচ্ছে দেখুন গোগল দাবা করে যাচ্ছে আর এভাবে যাচ্ছে দেখুন কই কৃষ্ণ সবাই দর্শন করবেন কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আমি অনেক দিন দেখি নয় তোরে একেবারে যারে দেখা দেখি নাই তোরে একেবারে দেখা ও যে অনেক দিন দেখি না তোরে একবার জেরে দেখা ওরে কানায় গিয়ে দেখি নয় তোরে একেবারে যারে দেখা ও যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সুদামা হোঁচট খেয়ে পড়েছে মা একটা কাঁটাতে পাটা ঢুকে গেছে সবাই তাকান রাস্তায় চলতে চলতে পায়ে যদি কাঁটা ফুটে যায় মানুষ বসে যায় সুদামা বলল আহ আহ কৃষ্ণ কৃষ্ণ তোকে ডাকতে গেলে এত কষ্ট পেতে হয় কেন আগে থেকে চিড়ে শুকনো চিড়ে নিয়ে যাচ্ছি বড় কষ্ট করে আমার পায়ে রক্ত বেরোচ্ছে সুদামা মনে মনে ভাবছে কানাই আমি যখন এসেছি ভাই তোর কাছে না গিয়ে কিন্তু আমি ছাড়বো না সবাই তাকাবেন একবার শব্দ না করে তোর কাছে না গিয়ে ছাড়বো না
কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, তার স্ত্রী রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পাটা ধুয়ে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে বলছে, স্বামী, বলে কি তোমার পায়ে রক্ত কেন? তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলল, রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের যত না কষ্ট হয়, ভগবানের তার দ্বিগুণ কষ্ট হয়। এই যে মায়েরা যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কীর্তন শুনছেন, অনেকে উয়া করছেন, কষ্ট করছেন, এপাশ ওপাশ করছেন, আপনার যত না কষ্ট হচ্ছে, গোবিন্দের তার চাইতে বেশি কষ্ট হচ্ছে। হরি বল, হরি বল। ভগবান বলেছেন, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনে গচ্ছন্তি মুক্ত স্থিতি বিশেষ। মায়েরা, একটা বাড়িতে গাভীর বাছুর হলে বাছুরটা যেমন খুলে দিলে গাভী তার পেছন পেছন দৌড়ে যায়, বাছুর যদি খালে দিলে পড়ে যায়, কেউ যদি কেড়ে নেয়, একজন ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে গোবিন্দের নাম করতে করতে চলে যায়, ভগবান তার অভাব পূরণ করে না, তার অভাব পূরণ করে দেয়, তার পেছন পেছন বারবার চলে যায়। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজম্মহং মম বৎমানি বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যঃ। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে এত গরমের মধ্যে আপনার কৃষ্ণকে এত ভালোবাসা দিলেন, আজকে কৃষ্ণ আপনাদের একটু উপরে আশীর্বাদ দেবেন, দেখতে পাবেন আপনারা কি আশীর্বাদ কৃষ্ণের কাছ থেকে পাচ্ছেন। মায়েরা, সুদামা যাচ্ছে আর কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। হরিদাসের অঙ্গে 22 বাজারে ব্যথাঘাত হয়েছিল, হরিদাসের যত না কষ্ট হয়েছিল, মহাপ্রভুর তার চাইতে বেশি কষ্ট হয়েছিল। ওই জন্য আমি আপনাদের বলি, যদি কোনো ভক্ত রাস্তা দিয়ে পেরোই আর তাকে দেখে যদি ঠাট্টা করেন, গালাগাল দেন, খারাপ কথা বলেন, ভাববেন তাকে বলেন না, গোবিন্দকে বলছেন। সে যত না কষ্ট পাচ্ছে, গোবিন্দ তার চাইতে বেশি কষ্ট পাচ্ছে। এই যে সবাই লক্ষ্য করুন, সুদামা যাচ্ছে খোঁড়াতে খোঁড়াতে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় সখা, আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। দেখে নাই তোরে একবার দেবে দেখা, ওরে কানাই অনেক দিন দেখি নাই তোরে, একবার দেবে দেখা। দেখি নাই তোরে একবারে দেখে নাই তোরে একবার দেবে দেখা। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, আরে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। এই দিকে তাকাবেন মায়েরা সবাই। যেই না কৃষ্ণের কাছে সুদামা গেছে, অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, কৃষ্ণ। পাহারাদাররা বললো, যারা পাহারাদার ছিল তারা বললো, কে তুমি, কাহা যাওগে তুমি, ভিখারি কাহা যাওগে? সুদামা বলে উঠলো, আমি হলাম তোমাদের কৃষ্ণের প্রিয় বন্ধু, একবার জিজ্ঞেস করো আমি এসেছি। পাহারাদাররা চিৎকার করে বলল, রাজামশাই, বলে কি না আপনার বন্ধু এসেছে, কি নাম? সুদামা। যেই না সুদামা শুনেছে, সবাই তাকান, যেই না সুদামা নামটা শুনেছে মা, সবাই তাকাবেন, কৃষ্ণ সিংহাসন থেকে ছুটে গিয়ে বলল, এইদিকে আয়, এইদিকে আয় সুদামা, এই দেখ তোর জন্য আমার পায়ে ছটফট করছে, আমার রক্ত বেরোচ্ছে, আমি জানি রে তুই আমার জন্য কত কষ্ট করে এলি। সুদামা তখন মনে মনে ভাবছে, যদি শুকনো চিড়েগুলো দেখতে পাই। তাই সুদামা তাড়াতাড়ি বগল দেবা করে বলছে, না না আমার কোনো কষ্ট হয় নাই। কৃষ্ণ সুদামাকে কি করলো দেখুন, তাড়াতাড়ি নিয়ে গিয়ে সিংহাসনে বসালো। সুদামা বলছে, দেখ আমি তো ভিখারি মানুষ, আমি ভিখারি বলবি না, ভিখারি বলবি না, না না আমি ভিখারি, আমি নিচে বসি, তুই ওপরে বস, না না তুই 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 ওপরে বস। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসালো। মা সামান্য জল এনে সুদামার পাটাকে ধুয়ে বুকের মধ্যে রাখলো। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছি, আবার কেমন বন্ধু এলো রে বাবা। স্বয়ং ভগবানের চরণ সবাই ধুয়ে দেয়, আর স্বয়ং ভগবান সুদামার পা দুটো ধরে বারবার কাঁদছে। কিছুক্ষণ পরে সুদামা বলছে, কৃষ্ণ বলছে, সুদামা তুই বিয়ে করেছিস, তুই বিয়ে করেছিস? এইবার সুদামা বলল, আরে আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো, আমি তো বিয়ে করেছি। কৃষ্ণ বলল, তুই খুব অন্যায় করেছিস। বিয়ে করেছি আমি অন্যায় করেছি? বলে হ্যাঁ, বিয়ে করা তো অন্যায় নেই, তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। কৃষ্ণ বলছে, সুদামা বলছে, আমি না হয় একবার বিয়ে করেছি তাতে ভুলে গেছি, আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? দামি কথা বলেনি? আমি না হয় একবার বিয়ে করেছি, ভুলে যেতে পারি, তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার? কৃষ্ণ বলছে, দেখ বাবা ভুল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ রে সুদামা, বল বল। এইবার কিন্তু আসল জায়গায় এসছে।
বন্ধু যদি বন্ধুর কাছে এসে কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কি আমি কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই যতই আমার চোখে ফাঁকি দে না কেন, অন্তর্যামী ভগবান আমি জানি কে আমাকে কেমন ভাবে সেবা করে, কে চোখের জলে না কেউ প্রেমে ভক্তিতে সেবা করে। আমি যে অন্তর্যামী ভগবানই আমি সব দেখতে পাই। সুদামা বলছে, না না, আমি তো ভিখারি মানুষ, কি আনবো? দে বলছি, তুই কিছু এনেছিস না? কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া। তুমি কি দো বয়ে নেছো সখা, দাও দেখি আমার। তুই কি বলছিস? আমি এনেছি তোর জন্য, আমি তো ভিখারি। না না, কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া আমার। কি বইনেছো সখা, দাও দেখি আমার। ও যে সংকোচনা নিয়া কেন কুপিত করি রহে, গুপ্ত করি রহে। ও যে সংকোচনা নিয়া কেন কুপিত করি রহে, যদি সংকোচনা নিয়া কেন মুক্ত করিল। কি দো বয়ে নেছো সখা, দাও দেখি আমার। তুমি কি দো বয়ে নেছো সখা, দাও দেখি আমার। কৃষ্ণ জোর করে সুদামার কাছ থেকে যখন চিরের পুটলিটা কেড়ে নিয়েছে, সবাই তাকাবে না, যেই না চিরের পুটলিটা খুলে দেখলো শুকনো চিড়ে। সুদামারে, তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। আরে লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য শুকনো চিড়ে। ও মা, আবার চিড়েগুলো জল দিয়ে ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় লেগে না যায়। তুই আমায় কত ভালোবাসিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম। আনতে আনতে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে হৃদয়। ওরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। बिना प्रेम से ना मिले मीरालाल। हरे हरे हरे। আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে। কানাই 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 বলে ও যে নয়ন জলে বুকে ভাসায়, কানায় 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 বলে, নয়ন জলে বুকে ভাসায়, কানায় 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 বলে, আমার নয়ন জলে বুকে ভাসায়। চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে রে। এদেরকে কথা দিয়েছিলাম 3 ঘন্টা, তারপর কথা দিলাম 3.5 ঘন্টা। এখন কিন্তু 3.5 ঘন্টা পেরিয়ে 3.25 ঘন্টা হলো, তাও কিন্তু দল আসেনি। তো যাই হোক, আপনারা যখন বসে আছেন আর আমি মাত্র কি বলছেন সারা রাত্রি করবো, তাহলে দল আনার দরকার নেই নাকি, একটা দলে হয়ে যাবে। ওদের পয়সাগুলো আমি নিয়ে নেবো না, কি বলছেন? যেরকম রাধা রানী কি এ এমন লীলা সারা রাত্রি শুনলেও মনে হবে আমার আস্বাদন হলো না, এখনো বাকি রয়ে গেল। সব জায়গাতেই তাই হয়। সবাই তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, এই যে তাকান। যেই না এই কথাটি বলেছে, সুদামা কিন্তু কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? শুনলে চমকে যাবেন। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। যেটা বলুন, কদিন বললাম? যে কদিন বললাম মায়েরা? আচ্ছা, আপনারা মন্দিরে 5 মিনিট বসলে কত কিছু চান, আর সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল, কিচ্ছু চাইলো না। আমরা মন্দিরে কত কিছু চাই। সুদামা কৃষ্ণ বারবার চেক করলো, এই সুদামা বলে, কি তুই ভালো আছিস তো? বলে, খুব ভালো আছি। না না, মনে মনে ভাবছি তুই ভালো নেই,
তুই 3 দিন খাসনি আমি জানি, তো ছেলে মেয়ে খেতে পাই না আমি জানি। সুদামা ভালো, আরে বাবা ভালো ছিলাম না, তোকে দেখে আরো ভালো হয়ে গেছি। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা 10 দিন কৃষ্ণের কাছে ছিল, কিছু চাইলো না। সুদামা যখন কৃষ্ণের কাছ থেকে চললো 10 দিন পর, কৃষ্ণ তখন সুদামাকে আশীর্বাদ দিল। এই আশীর্বাদটা আপনারা পাচ্ছেন, সবাই মাথায় কাপড়টা দিন, এই আশীর্বাদটা আপনারা পাচ্ছেন। দেখুন আজকালকার যুগে গাড়ি বাড়ি টাকা পয়সা কম বেশি কারো আছে, একটা জিনিস নাই, কি বলুন তো, সুখ নাই। মানে অনেকে না শুধু আশীর্বাদ করার জন্য ভালো থাকি, গাড়ি বাড়ি না হোক না হোক, অন্তত শরীর নিয়ে যেন ভালো থাকি গোবিন্দের কাছে, এটুকু আশীর্বাদ করুন। সবাই বলে না মা, সুদামাকে কৃষ্ণ আশীর্বাদ দিল, সুদামারে তুই কতদিন আমার কাছে ছিলি, তুই তো চললি, এবার সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি। ও যজ সুদামা তুই ভালো ভাইরা, থাকি। আপনারা আজকে সুদামার মতো কৃষ্ণ শুনলেন, কৃষ্ণ আশীর্বাদ দিলেন, আপনার সবাই ভালো থাকবেন। আর আশীর্বাদ কি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাক। ও তোর কোনো অভাব থাকবে না ভাই, জন্মে নাই ভালো রইবে, কোনো অভাবই রইবে না, ওরে জন্মে নাই জন্মে জন্মে, কোনো অভাবই রইবে না। ওরে জন্মে নাই জন্মে জন্মে, ও যজ সুদামা তুই ভালো থাকি। জোরে বলুন, হাত তুলুন, হাত তুলুন, জোরে হাত তুলুন, রাধা রানী কি।